গুলিস্তানে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যে জমিতে দাঁড়িয়ে তার মূল মালিক ছিলেন একজন পাকিস্তানি নাগরিক। অভিযোগ উঠেছে বছরের পর বছর কর খাজনা পরিশোধ ছাড়াই ব্যবহৃত হয়েছে ভবনটি। শুধু তাই নয়, সময়ের ব্যবধানে সিটি কর্পোরেশনের সড়কের জমিও যুক্ত করা হয় দলীয় কার্যালয়ের সঙ্গে। শুনতে অবাক লাগলেও আওয়ামী লীগের ঐতিহাসিক কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ভবনটি যে 6.31% জমির উপর নির্মিত তার মূল মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মাম্মাবাই আদমজি। মুক্তিযুদ্ধের সময় তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান। স্বাধীনতার পর আর বাংলাদেশে ফেরেননি, ফলে ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে। পরবর্তীতে সরকার এটিকে অনিবাসী সম্পদ ঘোষণা করে এবং নিয়ন্ত্রণ যায় গণপূর্ত অধিদপ্তরের হাতে। 1981 সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর 17 মে দেশে ফিরে নেতাকর্মীরা ওই পরিত্যক্ত চারতলা ভবনেই দলীয় কার্যক্রম শুরু করেন। এরপর প্রায় 45 বছর ধরে এটি ছিল দলের কেন্দ্রীয় কার্যালয়। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময়ে ভবনটির হোল্ডিং ট্যাক্স বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হয়নি। এমনকি 90 দশকে ভবনের পাশের সিটি কর্পোরেশনের 4.12% সড়কের জমিও দখল করে জয় মার্কেট নির্মাণ করা হয়। পরে সেই জমিও বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। 2010 সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মূল 6.31% জমি 90 লাখ টাকায় শেখ হাসিনার নামে বিক্রি করে। অন্যদিকে সড়কের 4.12% জমিও দীর্ঘমেয়াদী বন্দোবস্তে তার নামে নিবন্ধিত হয়। এরপর দুই জমি একত্র করে 2016 সালে শুরু হয় নতুন 10তলা ভবনের নির্মাণ কাজ। 2018 সালের 23 জুন ভবনটির উদ্বোধন করেন শেখ হাসিনা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, সিটি কর্পোরেশনের সড়কের জমি হয়ে থাকলে তা পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে। আর ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম জানিয়েছেন, কর ও শর্ত ভঙ্গের বিষয় প্রমাণিত হলে ভূমি ব্যবস্থাপনা আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রুশা সুর, দেশকাল নিউজ।